আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন। প্রথমেই একটু পরিচয় দিয়ে নেই। আমার নাম মান্নান মজুমদার। আমার বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে। আমি পূর্ব সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি এবং 1983 সালে ফেনী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি এবং তারপর চলে যাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে আমি লোক প্রশাসন বিভাগে অনার্স এবং মাস্টার্স পাস করি। এরশাদ ভ্যাকেশন এসব মিলিয়ে টিলিয়ে 1990 সালে আসলে আমার অনার্স এবং মাস্টার্স পাস করা হয় ওখান থেকে। তারপর আমি ফিরে আসি আমার গ্রামে। তখনও কোনো চাকরি-বাকরি হয়নি। তো এক সিনিয়র ভাইয়ের অনুরোধে আমি একটা মাদ্রাসায় ইংরেজি পড়ানোর কাজ শুরু করি। বাট ১-১.৫ মাস পর আসলে ভালো লাগেনি বলে সেটা ছেড়ে দেই। তারপর ১৯৯২ সালের আগস্ট মাসে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ব্র্যাক নামে যেটা বহুল পরিচিত, সেখানের প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে আমি কাজ শুরু করি আ কিশোরগঞ্জ জেলায়। সেখানে মাস ২-৩ থাকার পর আমি চলে গেলাম টাঙ্গাইলের ভুয়াপুরে এডুকেশন প্রোগ্রামের টিম ইনচার্জ হিসেবে। তো ওখানে কাজ ছিল মূলত আমার যারা টিম মেম্বার ছিলেন ওনাদেরকে একটু গাইড করা, যাতে করে টিচারদের স্কুলগুলোর ভালো মনিটরিং হয় এবং রিসার্চ ট্রেনিংগুলো ভালো হয়, প্যারেন্টস মিটিংগুলো ভালো হয়, যাতে করে কমিউনিটি মোবিলাইজটা থেকে টুয়ার্ডস এডুকেশন। এইটা আ আমি প্রায় ১৯৯৫ সাল পর্যন্তই এই কাজটা করি ওখানে। তারপর আমি চলে আসি আ প্রশিক্ষণ বিভাগে এবং প্রশিক্ষক হিসেবে আমি জয়েন করি ব্র্যাক, টার্কে এবং সেটা হচ্ছে সাভার টার্ক ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার। মূলত যেটা এখন আপনারা ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আ বিসিডিএম সাভার নামে আপনারা চিনেন। সেখানে আমি মূলত যে কাজগুলো করতাম সেটা হচ্ছে ব্র্যাকের যে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ছিল, সেটা শিক্ষকদের কারিকুলাম ডেভেলপ করা, ট্রেনিং দেয়া, ব্র্যাকের স্টাফদের ট্রেনিং দেয়া, তারপর আ বিভিন্ন ম্যাটেরিয়াল এগুলো ডেভেলপ করা, মাঝে, মাঝে ফিল্ড ভিজিট করা ইত্যাদি, ইত্যাদি। বছরখানেক কাজ করার পর আমি ব্র্যাকের একটা বড় কর্মসূচি ছিল জেন্ডার আ কোয়ালিটি অ্যাকশন লার্নিং প্রোগ্রাম, GQAL। অনেক বড়, প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটা টিম ছিল ওখানে। ওখানে মূল কাজগুলো ছিল আমাদের আসলে জেন্ডার ট্রেনিং গুলো দেওয়া ব্র্যাকের স্টাফদের এবং কখনো, কখনো কোনো এনজিও যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিড বেসড ট্রেনিং গুলো আমরা সেখানে কন্ডাক্ট করতাম। এছাড়া একটা বড় কাজ করেছিলাম সেখানে হলো আ ব্র্যাকের গবেষণা বিভাগের সাথে একসাথে একটা পাইলট প্রোগ্রাম করেছিলাম। যেটা GQAL, যে গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে কাপলদেরকে নিয়া একটা ট্রেনিং করা। যাতে করে যাদেরকে এই জেন্ডার বিষয়ে সচেতন করা যায় এবং পারিবারিক এবং সামাজিক পর্যায়ে যাতে একটা বড় ধরনের আ প্রভাব পড়ে, ইতিবাচক প্রভাব পড়ে নারী-পুরুষ সম্পর্কের মধ্যে, সে বিষয়গুলো। তো তখন আ কেয়ার বাংলাদেশে ব্র্যাকের গবেষণা বিভাগের আমিনা আপা নামে এক আপা ছিলেন। উনি ছিলেন এটার আ প্রিন্সিপাল রিসার্চার, আমি ছিলাম কো-রিসার্চার। তো আমরা ২ জন মিলে প্রায় ১০-১২ জনের একটা টিম ছিল। বছরখানেক আমরা পাইলট করলাম এবং সাকসেসফুলি সেটা শেষ করলাম। তো আমি যখন চলে আসি তখন শুনি যে আসলে ওই ওই জিকুয়েল কর্মসূচিটা বেশ বড় আকারেই ব্র্যাকে হয়েছিল। যাই হোক, তারপর আমি আ হঠাৎ করেই বলা যায় কুমিল্লা ট্রেনিং সেন্টারে টার্কের দায়িত্ব দেওয়া হয় আমাকে। সেখানে কয়েক মাস ছিলাম আমি। তারপর রুটি-রুজির সন্ধানে চলে গেলাম আফগানিস্তানের একটা অ্যাসাইনমেন্ট নিয়ে। সেখানে ট্রেনিং সেন্টারের ৪ টা ফ্যাকাল্টি ছিল। আমি আ এডুকেশন এবং জেন্ডার ফ্যাকাল্টির হেড হিসেবে সেখানে কাজ করি। মূল কাজটা ছিল কারিকুলাম ডেভেলপ করা ওখানকার ব্র্যাকের যে শিক্ষা কর্মসূচির যারা শিক্ষক ছিলেন এবং স্টাফরা ছিলেন তাদের জন্য। এছাড়াও ওখানে আ আফগানিস্তানের একটা নেটওয়ার্ক ছিল উইমেনদের। আফগান উইমেন নেটওয়ার্ক AWN। তো উনাদের ক্যাপাসিটি বিল্ডিং করা এবং জেন্ডার পলিসিগুলো ডেভেলপ করার ক্ষেত্রে উনাদেরকে হেল্প করা একটা বড় কাজ ছিল আমার। তো এই
এরই মধ্যে আমাকে আরেকটা অ্যাসাইনমেন্ট নিয়ে চলে যেতে হলো আফগানিস্তানের মাজারে শরীফে, ওখানে আরেকটা ট্রেনিং সেন্টার এস্টাবলিশ করার জন্য। তো আমি চলে গেলাম 2004 সালের কোনো এক সময় শেষের দিকে। ট্রেনিং সেন্টার এখানে করলাম আমার সহকর্মীদেরকে নিয়ে, আফগান সহকর্মী। ওখানে প্রায় 6 মাস থেকে আমার এক সহকর্মীকে দায়িত্ব দিয়ে চলে আসলাম আবার কাবুলে। এখানে এসে আবার আরেকটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলাম আমি। অ্যাগেইন হেড অফ এডুকেশন অ্যান্ড জেন্ডার ফ্যাকাল্টি হিসাবে। এখানে মূল কাজগুলো ছিল তখনকার সময়ে আফগানিস্তানে অবস্থিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের বিভিন্ন জেন্ডার রিলেটেড ট্রেনিংগুলো করা। আর হচ্ছে আফগান গভর্নমেন্টের যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের যারা ডিভিশন প্রভিন্সিয়াল লেভেল যে ডিরেক্টর ছিলেন তাদের জেন্ডার রিলেটেড ট্রেনিংগুলো করানো এবং ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ট্রেনিংয়ের কিছু কিছু কন্টেন্ট আমি ফ্যাসিলিটেট করতাম। এটা একটা বড় কাজ ছিল। এই মোটা দাগে সেখানে আফগানিস্তানে আমার কাজ, এবং সেখান থেকে আমি আসলে চলে আসি 2007 সালের ডিসেম্বর মাসে। এসে আবার আমাকে দায়িত্ব দেওয়া হয় কুমিল্লা ট্রেনিং সেন্টারের। তো সেখানে আসলে মাস 2-3 ছিলাম। তারপর কেয়ার বাংলাদেশে একটা অপরচুনিটি আসলো, আমি সেখানে জয়েন করলাম। সৌহার্দ্য সৌহার্দ্য প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম ছিল কেয়ার বাংলাদেশের। রংপুর রিজিয়নে আমি টেকনিক্যাল ম্যানেজার এম্পাওয়ারমেন্ট হিসেবে আমি জয়েন করি। ওখানে মূল কাজ ছিল আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন ছিল, যারা প্রোগ্রাম বাস্তবায়ন করতো, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা, উইমেন অ্যান্ড গার্লস এম্পাওয়ারমেন্ট রিলেটেড ট্রেনিং করানো এবং প্রোগ্রামগুলোকে মনিটর করা ফিল্ডে। এই মূলত এই কাজগুলি করতাম। তো মাস 2 কাজ করার পর আমাকে একটু আবার একটু মানে একটা প্রমোটেড একটা পজিশনে দেওয়া হলো। সেটা হচ্ছে রিজিওনাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ম্যানেজার। ডেফিনিটলি পরীক্ষার মাধ্যমে আমি সেখানে এসেছি। জয়েন করি আমি টাঙ্গাইল রিজিয়নে। তো এখানে আমার কাজ ছিল মূলত আমার 4 জন সহকর্মী ছিলেন টেকনিক্যাল ম্যানেজার। ওনাদেরকে একটু গাইড করা, ক্যাপাসিটি বিল্ডিং করা, যাতে করে ওনারা ওনাদের কাজগুলো সুন্দরভাবে আ একটা ব্যাকস্টেপ সাপোর্ট দিতে পারেন আমাদের যারা বাস্তবায়নকারী সংস্থাগুলোকে। আর আমার আরেকটু কাজ ছিল রিজিওনাল কোঅর্ডিনেটরকে রিপোর্টিং এর ক্ষেত্রে হেল্প করা। আমাদের যে কেয়ারের যে কমপ্লায়েন্স, ডোনারের যে কমপ্লায়েন্স, সেগুলো যাতে অ্যাডিকুয়েটলি মেইনটেইন হয়, সেগুলো খোঁজখবর রাখা এবং বিভিন্ন গভর্নমেন্ট এবং বেসরকারি সংস্থার সাথে কাজ করা। সেখানে বছর 2 কাজ করার পর আমার একটু আসলে প্রয়োজন ছিল পারিবারিক কারণে একটু ঢাকায় চলে আসার। কিন্তু ঢাকায় কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়নি বলে আমি পরবর্তীতে ইউএনডিপির ইউপিপিআর নামে একটা প্রজেক্টে জয়েন করি জেন্ডার অ্যাডভাইজার হিসেবে। ওখানে মূল কাজটা ছিল আমার আসলে, ওনারা তো মিউনিসিপ্যাল এরিয়াগুলোতে কাজ করতেন। ওখানকার যে বেনিফিশিয়ারি যারা ছিল তাদের জন্য তাদের মতো করে একটা জেন্ডার মডিউল তৈরি করে দেয়া। সেই কাজটা আমি করেছি। এবং ইতিমধ্যে কেয়ার বাংলাদেশের আরেকটা অপরচুনিটি ক্রিয়েট হলো। তো আমি সেখানে এপ্লাই করি এবং সাকসেসফুলি সেখানে আমি আসলে আ জ মানে পরীক্ষা পাস করি এবং জয়েন করি। মোটা দাগে সেখানে আমি বেশ কিছুদিন ছিলাম গভর্নেন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট টিম লিডার হিসেবে ওখানে আমি ছিলাম অনেকদিন। তো ওখানে মূল কাজগুলো ছিল আমার আ গভর্নেন্স রিলেটেড সরকারের সাথে এবং বেসরকারি অর্গানাইজেশন এদের সাথে মূলত কাজগুলো এবং কমিউনিটির সাথে। সরকার বলতে এখানে মূলত ইউনিয়ন এবং উপজেলা পরিষদ, এদেরকে আসলে ক্যাপাসিটি বিল্ডিং করা একটা বড় দায়িত্ব ছিল। কমিউনিটিকে ক্যাপাসিটি বিল্ডিং করা, যাতে করে লোকাল গভর্নমেন্ট এবং কমিউনিটি মিলে একটা কাইন্ড অফ পার্টনারশিপ তৈরি করে ওরা যাতে পরস্পরের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে পারে। আর কন্টিনিউয়াস একটা কি বলবো মানে ট্রেনিং ছিল আমাদের আসলে। আমরা দেখতাম সবসময় যে ট্রেনিংগুলো কতটুকু কার্যকরী হচ্ছে ফিল্ড লেভেলে, এবং পরবর্তীতে সেখানে আরেকটু মডিফিকেশন আমরা আনতাম। মানে একটা কন্টিনিউয়াস প্রসেস সেখানে মেইনটেইন করতাম আমরা। এগুলোই মোটামুটি দায়িত্ব ছিল। আর এখানে আ আমার যিনি ডিসিওপি ছিলেন, ডেপুটি চিফ অফ পার্টি আমাদের, উনাকে রিপোর্টিং এর ক্ষেত্রে হেল্প করা। তারপর আমি ২০২২ সালের অগাস্ট মাসে সৌহার্দ্য 3 প্রোগ্রামের ডেপুটি চিফ অফ পার্টি হিসেবে অ্যাসাইনমেন্ট নেই, আমাকে দেয়া হয়। সেখানে মূল কাজটা ছিল আমার সিওপির অ্যাবসেন্সে আসলে ওনার রোলটা প্লে করা। এবং ইন অ্যাডিশন টু দ্যাট আমার একটা টিম ছিল প্রায় ৫ জনের মতো, ৫-৬ জনের মতো। উনাদেরকে একটু গাইড করা যাতে করে উনারা, এবং উনাদের ক্যাপাসিটি বিল্ডিং করা যাতে করে উনারা
কেয়ার এবং ডোনারের কমপ্লায়েন্স মেনে আমাদের যে ইমপ্লিমেন্টিং পার্টনার ছিল তাদেরকে সহযোগিতা করতে পারে, হেল্প করতে পারে। এটা একটা বড় কাজ ছিল। আর রিপোর্টিংয়ের ক্ষেত্রে একটু হেল্প করা। এছাড়াও ওখানে যে এমএনই, নলেজ ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এদের সাথে এবং টেকনিক্যাল টিম এদের সাথে একটা কোঅর্ডিনেশন করাও একটা বড় ধরনের কাজ ছিল আমার। তারপর আমাকে আরেকটা আসলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে সিনিয়র টিম লিডার প্রোগ্রাম। সেটাও আসলে একটা ওপেন পরীক্ষার মাধ্যমে আমি এসেছি। এখানে দুটো প্রজেক্ট আমি দেখভাল করতাম, একটা হচ্ছে সৌহার্দ্য 3+, আর একটা হচ্ছে সৌহার্দ্য 3DRR। তো এখানে মূল কাজটা ছিল আমার কিছু টেকনিক্যাল লিড ছিলেন এখানে, ওনাদেরকে গাইড করা, ওনাদের ক্যাপাসিটি বিল্ডিং করা, ওনারা যাতে অ্যাগেইন পার্টনার অর্গানাইজেশনকে যাতে করে অ্যাডিকুয়েটলি সাপোর্ট দিতে পারেন, ব্যাক স্টেপ সাপোর্ট, যাতে করে ওনারা কেয়ার, ডোনার, সরকারের যে কমপ্লায়েন্স যেগুলো আছে সেগুলো বজায় রেখেই আমাদের কমিউনিটিকে সাপোর্ট দিতে পারেন, যাতে করে সেখান থেকে আমরা কমিউনিটির যে জীবন মানের যে উন্নয়ন সেটা আমরা করতে পারি। এটা একটা বড় দায়িত্ব ছিল। আর এছাড়াও এছাড়াও এখানে একটা ডোনার রিলেশনের একটা ব্যাপার আছে। ডোনারের এবং কেয়ার বাংলাদেশের যে কান্ট্রি অফিসের সাথে একটা কোঅর্ডিনেশন মেনটেন করা, এই দায়িত্বগুলো আমার ছিল ইন অ্যাবসেন্স অফ সিওপি, চিফ অফ পার্টি। আচ্ছা, এখানে কাজ শেষ করার পর 2024 সালের জুন মাসে আমাকে এই সৌহার্দ্য 3+ এবং সৌহার্দ্য 3DRR প্রোগ্রামের অ্যাক্টিং চিফ অফ পার্টি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবং আমি প্রথম বাংলাদেশি ন্যাশনাল যিনি এক সিওপি হিসাবে সৌহার্দ্য প্রোগ্রামে কাজ করেছেন। এনিওয়ে, তো এখানে মূলত কাজ ছিল সিওপি হিসাবে আসলে একটু স্ট্র্যাটেজিক ডিরেকশনগুলো দেওয়া, তারপর কেয়ার কান্ট্রি অফিসের সাথে রিলেশন মেনটেন করা, কেয়ার হেডকোয়ার্টারের সাথে রিলেশন মেনটেন করা, তারপর ডোনারের সাথে কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ মেনটেন করা, এবং বড় দায়িত্ব ছিল যে ডোনারের যে কমপ্লায়েন্স, কেয়ারের যে কমপ্লায়েন্স সেগুলো যাতে মেনটেন হয়, তারপর কেয়ারের যে প্রোটেকশন পলিসি, সেফগার্ডিং পলিসি এগুলো যাতে মেনটেন হয়, এই ইস্যুগুলো। এটা আর একটা হচ্ছে 4টা টিম ছিল আসলে ওখানে, এমএনই, নলেজ ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড গ্র্যান্ট, তারপরে টেকনিক্যাল টিম, ওনাদের কোঅর্ডিনেট করা যাতে করে দিন শেষে একটা চমৎকার আউটপুট পাওয়া যায়, বিশেষ করে রিপোর্টগুলো যখন তৈরি করা হতো আমাদের। এটা একটা বড় কাজ ছিল সিইউপি হিসেবে। এছাড়াও গভর্নমেন্টের সাথে, প্রাইভেট সেক্টরের সাথে, তারপরে কমিউনিটির সাথে আমরা আসলে অনেকগুলো নেক্সাস করেছি, যাতে করে প্রজেক্টের শেষেও তারা সাস্টেন করতে পারে আর কি, এই মূলত। তারপরে এটা 2025 সালের জানুয়ারি মাসের আমরা এই প্রজেক্টটা ক্লোজ করে দেই। এটা একটা ন্যাচারাল ক্লোজিং। এবং আপনারা জানেন যে তখন আসলে ইউএসএআরই, ট্রাম্প প্রশাসন ফান্ড কাট করে দেয়। যদিও আমি কয়েকদিনের জন্য সেটার জন্য এফেক্টেড ছিলাম, বাট আমরা নরমালি ওই সময়ের মধ্যে আমরা প্রজেক্টটা শেষ করতে পেরেছি। এখন একটু পারিবারিক কথা বলি। আমি আসলে বিবাহিত, আমার এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে আছেন। আমার ছেলে আর্কিটেক্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের। আর আমার মেয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে কাজ করে। ওই ডিপার্টমেন্টে উনি পড়েছেন এবং বর্তমানে ওখানে কর্মরত আছেন। এই হচ্ছে পারিবারিক পরিচিতি। আর যে জন্য আসলে আমার এত কথা বলা সেটা হচ্ছে যে এই যে চাকরি শেষ হলো, অবসরে চলে আসলাম, প্রায় 32 বছরের উপরে আমার কাজ হয়েছে। তো এখন ভাবছি যদি কোথাও কোনো সুযোগ, ভালো মতো কোনো কাজ যদি পছন্দসই পাই করব। আদারওয়াইজ এই সময়টা আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব, যেটা হচ্ছে স্বাধীনভাবে, যেটার নাম দিয়েছি আমি এনজিও টক। এখানে মূলত এনজিও নিয়ে আসলে আমরা গল্প করব। আমাদের মানে কি বলবো, হাসি কান্নার গল্প, আনন্দের গল্প, বেদনার গল্প, আমাদের কি বলবো, যত ধরনের গল্প আছে এনজিওকে নিয়ে সেগুলো আমরা এখানে করব। তো আমার সাথে ডেফিনেটলি আপনারা থাকবেন আমি আশা করছি। এবং আমি আমার ওই এনজিও টক যে প্ল্যাটফর্ম, এটা ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, এবং এই চ্যানেলের
লিঙ্কটা আমি দিয়ে দেবো, যাতে করে আপনারা এটা দেখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন। এবং এখানে শুধু আমার কথা নয়, আসলে আপনারা যারা ইচ্ছুক এনজিওতে যারা কাজ করেন, কথা বলতে চান, যেকোনো গল্প, কষ্টে লাগা, ভালো লাগা যেকোনো কিছুই হোক, সেগুলো আসলে আমরা এখানে শুনবো। আশা করছি আপনারা সবাই এনজয় করবেন। অনেকক্ষণ ধরে আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে।